ড্রিম হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এবার ডিজাইনটি তৈরি করা হয়েছে তামিম ভাইয়ের জন্য, আর এই বারটি তৈরি করা হবে কুমিল্লাতে। আজকের এই বারটি তৈরি করতে 2025 সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বারটি তৈরি করতে টোটাল কতটুক জমি লাগবে সম্পূর্ণটি এই ভিডিওতে তুলে ধরা হবে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আপনাদের যাদের বাজেট কম, যারা ডুপ্লেক্স বা হাইরাইজ বিল্ডিং তৈরি করার মতো এবিলিটি নেই, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। কিভাবে কম বাজেটে এবং ছোটো জমিতে একটি সুন্দর করেও একটি হাফ বিল্ডিং তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে আপনারা তা বুঝবেন না। আপনারা যদি কেউ চান এবার ডিজাইনটি সেম নিতে বা নিজের মন মতো কাস্টমাইজ করে, ধরেন আপনার চাহিদা অনুযায়ী রুম বাড়াতে চান বা রুম কমাতে চান, রুমের সাইজ বাড়াতে চান, কমাতে চান বা অন্য কোনো ডিজাইন করাতে চান, মোট কথা হচ্ছে যে কোনো ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না। আমরা বাড়ি তৈরির সকল ধরনের ডিজাইন করে থাকি। এটি হচ্ছে বাড়িটির টপ ভিউ। যদি আমরা বাড়িটির উপর থেকে ছাদটি সরিয়ে নিই তাহলে বাড়িটি আমরা এরকম দেখতে পারবো। মূলত আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা বোঝানোর উদ্দেশ্যেই এই ভিউটি দেখানো। এটি হচ্ছে বাড়িটির ভিতরের অংশ। বাড়িটির ভিতরে যদি আমরা প্রবেশ করি, প্রথম পর্বে একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের এক পাশে ওয়ালে আমরা একটি টিভি রাখার ব্যবস্থা করেছি এবং তার দুই পাশে দুটি সোফা রাখার চেষ্টা করেছি। তাতে করে ড্রয়িং রুমটি দেখতে অনেক সুন্দর লাগবে, প্লাস হচ্ছে আপনার এখানে অনায়াসেই 4-5 জন গেস্ট বসতে পারবে। আর ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি কমন টয়লেট, আর এদিকে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমটির সাথে কোনো অ্যাটাচড ব্যালকনি নেই বা এই বেডরুমের জন্য কোনো অ্যাটাচড টয়লেট নেই, তবে এই বেডরুমটিতে আপনারা পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন যাতে অনায়াসে একটি টেবিল সেট করতে পারবেন এবং একটি ওয়ার্ডরোব রাখতে পারবেন। ইচ্ছা করলে একটি ড্রেসিং টেবিলও আপনারা এখানে রাখতে পারবেন। ড্রয়িং রুম পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই পড়বে ডাইনিং রুম। আমরা ড্রয়িং রুমটি আলাদা রেখেছি এবং ডাইনিং রুমটি আলাদা রেখেছি। আপনারা যদি মাঝখানে পার্টিশনটি না দেন তাহলে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে পাবেন, তাতে করে স্পেসটা অনেক বড় লাগবে। আবার অনেকে চায় যে ড্রয়িং রুমটি আলাদা থাক বা ডাইনিং রুমটি আলাদা থাক, তাদের জন্য এটি পারফেক্ট আছে। বা অনেকেই চায় যে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম খোলা রাখার জন্য। আর ডাইনিং রুমের এই পাশে রয়েছে আরেকটি বেডরুম। এই বেডরুমটিতেও আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন, অনায়াসে একদিকে একটি খাট রাখতে পারবেন এবং এই বেডরুমটিতেও আপনারা একটি ওয়ার্ডরোব বা আপনার ইচ্ছা করলে ড্রেসিং টেবিল, যে কোনো অ্যাক্সেসরিজ এখানে আপনারা রাখতে পারবেন, কারণ এই বেডরুমটিতেও আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন। ড্রয়িং রুমের এই পাশে রয়েছে আরেকটি বেডরুম। এই বেডরুমটিও সেম, অন্য বেডরুমের যে সাইজ এই বেডরুমটিতেও সেম সাইজ। তবে এই বেডরুমটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট, যা অন্য বেডগুলোর সাথে নাই। এই বেডরুমটির সাথে রাখা হয়েছে একটি অ্যাটাচড টয়লেট এবং কি এই বেডরুমটি আপনার এক পাশে বেড এবং আরেক পাশে আপনার ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল অনায়াসেই রাখতে পারবেন। মূলত এই বাড়িতে রয়েছে 3টি বেডরুম, আর 3টি বেডরুমের জন্য রয়েছে 2টি টয়লেট। তার মাঝে একটি হচ্ছে কমন টয়লেট এবং একটি হচ্ছে অ্যাটাচড টয়লেট। আপনার ইচ্ছে করলে টয়লেটের সংখ্যা বাড়াতে বা কমাতে পারেন। আর আমরা ড্রয়িং রুমের সাথে রেখেছি কিচেন রুম।
আর এটি হচ্ছে কিচেন রুম। কিচেন রুমে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন। এই বাড়িটি তৈরি করতে টোটাল 3% মতো জমি লাগবে। এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে 29 ফিট এবং লম্বায় জমি লাগবে 44 ফিট 1 ইঞ্চি। আর এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে 1218 স্কোয়ার ফিট। আর বাড়িটিতে রয়েছে একটি এল প্যাটার্নের বারান্দা, যার এদিকে সাইজ হচ্ছে 17 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট। আর এদিকে রয়েছে একটি বেডরুম, যার সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। আর এদিকে রয়েছে একটি লম্বা ব্যালকনি, যার সাইজ হচ্ছে 6 ফিট বাই 31 ফিট 8 ইঞ্চি। মূলত এই পাশের বারান্দাটি চাপা এবং লম্বা। আর এটি হচ্ছে ড্রয়িং রুম, যার সাইজ হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। ড্রয়িং রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট, যার সাইজ হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট। এদিকে রয়েছে আরেকটি বেডরুম, যার সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। আর এটি হচ্ছে ডাইনিং রুম, যার সাইজ হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট। ডাইনিং রুমের এই দিক দিয়ে রয়েছে আরেকটি বেডরুম, যার সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। আমি আগেই বলেছিলাম যে সবগুলো বেডরুমের সাইজ সেম। আর এই বেডরুমটির একটি বিশেষত্ব হচ্ছে এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট, যার সাইজ হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। আর এটি হচ্ছে কিচেন রুম। ডাইনিং রুমের সাথে রয়েছে কিচেন রুম, যার সাইজ হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট। আর এই বাড়িটি তৈরি করতে 2025 সালের হিসাব অনুযায়ী টোটাল খরচ পড়বে 18 লক্ষ টাকার মতো। তা স্থান ভেদে কিছু কম বেশি হতে পারে। আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।